পরের দিন ভোরবেলা বুড়িমা টুম্পার পায়ে জাদু করে টুম্পার পা ঠিক করে দেয়। আর সেখানেই গরুটা রেখে বুড়িমা উধাও হয়ে যায়। আর তখনই বুড়ির গরুটা সোনার মোহর দিতে থাকে। সুন্দরপুর নামের এক ছোট্ট গ্রামে মিচকে শিয়াল ও তার পরিবার নিয়ে বসবাস করত। তাদের একটি গরু ছিল, গরুটির নাম ছিল লায়লা। আর অন্যদিকে একই গ্রামে বাস করত মিচকে শিয়ালের সৎ ভাই, আর সে ছিল খুব লোভী ও হিংসুটে। আরে, এটা তো সেই ছোট্ট আম গাছটা, দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। এই গাছটাতে তো দেখছি অনেক আম ধরেছে, আমি বরং একটা আম পেড়ে খাই। আর গাছটা তো আমার বাবাই রোপণ করেছিল। এরপর মিনা গাছে চড়ে আম পাড়ার জন্য। এই মিনা, এই তোর এত বড় সাহস, আমাদের আম গাছে উঠেছিস আম পাড়ার জন্য? নাম নাম বলছি। কেন কাকি, গাছটা তো আমার বাবা রোপণ করেছিল, আর গাছে তো অনেক আম ধরেছে। আমি শুধু একটা আমি পেড়ে খাবো, তারপরে নেমে আসবো। দাঁড়া, তোকে এবার আম খাওয়াচ্ছি। এই কোথায় গেলে? এদিকে এসে তো দেখো দেখো, মিনা আমাদের গাছের আম পেড়ে শেষ করে ফেললো। কি রে, তোর এত বড় সাহস, তুই আমাদের গাছের আম পেড়তে এসেছিস? দাঁড়া, আজকে তোর একটা ব্যবস্থা করে ছাড়বো। এরপর ঝন্টু শিয়াল মিনার দিকে ঢিল ছুটতে থাকে। কাকু, ও কাকু, তুমি এভাবে ঢিল ছুড়ো না, আমি যে পড়ে যাব কাকু। আর তখনই মিনার ঢিল লেগে মিনা গাছ থেকে পড়ে যায়। মা, ও মা, কোথায় গেলে? দেখো আমি গাছ থেকে পড়ে গেছি মা। আপাতত পা ব্যান্ডেজ করে দিয়েছি, হাড় একদম ভেঙে গেছে, 1 মাসের মধ্যে অপারেশন করতে হবে। কত টাকা লাগবে ডাক্তার সাহেব? 2 লাখ টাকা লাগবে, কিন্তু আপনারা যেহেতু গরিব সেহেতু আপনাদের কাছ থেকে 1.5 লাখ টাকা রাখবো। বউ, আমি বলি কি, আমাদের কাছে তো অত টাকা নেই, আমরা বরং আমাদের লাইলাকে বিক্রি করে দেই। না বাবা, তুমি আমার লায়লাকে বিক্রি করো না। লায়লাই আমার সব। আমি আমার একটা পা ছাড়া সারা জীবন বাঁচতে পারবো, কিন্তু আমার লায়লাকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা। একে মিনা, তোমার পায়ে কি হয়েছে? লায়লা, আমি গাছে উঠেছিলাম আম পাড়তে, কিন্তু ঝন্টু কাকু আমাকে ঢিল মেরে ফেলে দিয়েছে, আর আমি গাছ থেকে পড়ে গিয়ে আমার পাটা ভেঙে গেছে। আহারে মিনা, দাঁড়াও, আমি ওই বজ্জাত ঝন্টুকে সুযোগ পেলে একটা স্পেশাল গুতা মারবো। না লালি, তুমি ওই লোকটার কাছে যাবে না, ওই লোকটা অনেক খারাপ। আরে, ওই তো বজ্জাত ঝন্টু শিয়াল, আমার মিনাকে কষ্ট দেওয়া, তাই না? আজকে তোকে আমি স্পেশাল গুতা মারবো। এরপর একদিন ঝন্টু যখন পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে, তখনই লায়লা ঝন্টুকে গুতা মেরে পানিতে ফেলে দেয়। ওরে বাবারে, আমাকে পানিতে ফেলে দিল কে? ও, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই ওই মিনাদের বজ্জাত লাইলার কাজ। ঠিক আছে, আমি একে ঠিকই শায়েস্তা করব। লায়লা, তুই এখানেই ঘাস খা, আমি বরং এই গাছটার নিচে একটু বিশ্রাম নেই। ঠিক আছে মিনা, তুমি এখানে বিশ্রাম করো, আমি কোথাও যাব না। মিনা বিশ্রাম নিতে নিতে একটা সময় ঘুমিয়ে পড়ে। আর তখনই লায়লা হাঁটতে হাঁটতে ঝন্টু শিয়ালের জমিতে চলে যায়। আর সেই সুযোগে ঝন্টু শিয়াল এসে লায়লাকে ভীষণ মারতে থাকে। কাকু, আমার লায়লাকে এভাবে মেরো না কাকু, আমার লায়লাকে ছেড়ে দাও, ও যে মারা যাবে কাকু। লায়লা মার খেতে খেতে মাটিতে লুটিয়ে পড়ে, আর সেখানেই মারা যায়। আমাকে ছেড়ে যেও না লায়লা, লায়লা, একবার তাকাও লায়লা, তোমার কি হয়েছে? তুমি আমাকে ছেড়ে এভাবে যেতে পারো না লায়লা। এবার আমাদের কি হবে গো? এই গরুটার দুধ বিক্রি করেই তো আমাদের সংসার চলতো, এবার আমরা কিভাবে সংসার চালাবো? আর তোমার সৎ ভাই এই গরুটাকেও মেরে ফেললো।
একদিন রাতে একটা বুড়ি বৃষ্টিতে ভিজে আশ্রয়ের জন্য জায়গা খুঁজছিল। বাড়িতে কেউ আছো বাবা? আমাকে একটু থাকতে দাও না। এই বৃষ্টি কমলেই আমি চলে যাব। আমার গরুটা যে এই বৃষ্টিতে ভিজে যাচ্ছে। এই বুড়ি, এটা আমার বাড়ি, কোনো আশ্রয় কেন্দ্র না। যা এখান থেকে, যা বলছি। এই রাতের বেলা এসেছে আমার বাড়িতে আশ্রয় খুঁজতে। যা বলছি যা। তুমি আমাকে এভাবে কেন বলছো বাবা? এত অহংকার কিন্তু ঠিক নয়। আমি অভিশাপ করলাম, তোমার এই অহংকার একদিন শেষ হয়ে যাবে। তুমি কখনোই সুখী হবে না। এরপর বুড়ি গাভীটা নিয়ে মিসকে শিয়ালের বাড়িতে যায়। বুড়ি তখন মিসকে শিয়ালের বাড়িতে গিয়ে ডাকতে থাকে। কি হয়েছে বুড়িমা? আপনি এত রাতে কোনো বিপদে পড়েছেন নাকি? বাবা, বাইরে তো বৃষ্টি হচ্ছে, আমার গরুটা যে বৃষ্টিতে ভিজে যাচ্ছে। তুমি কি আমাদেরকে একটু আশ্রয় দিতে পারবে? কাল সকালে আমি আমার গরু নিয়ে চলে যাব। কেন আশ্রয় দিব না বুড়িমা? ঠিক আছে, আপনি আপনার গরুকে নিয়ে এখনই আমার ঘরে চলে আসুন। বাবা বাবা, দেখো গরুটা একদম আমার লাইলার মতো দেখতে। লাইলা আবার কে গো বাবা? এরপর শেফা শিয়ালিনী বুড়িমাকে সমস্ত ঘটনা খুলে বলে। ও, বুঝতে পারলাম তোমাদের সাথে অনেক অন্যায় হয়েছে। দোয়া করি আল্লাহ তোমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবে। পরের দিন ভোরবেলা বুড়িমা টুম্পার পায়ে জাদু করে টুম্পার পা ঠিক করে দেয়, আর সেখানে গরুটা রেখে বুড়িমা উধাও হয়ে যায়। মা, মা দেখো, আমার পা একদম ঠিক হয়ে গেছে। আসলেই তো, টুম্পার পাটা তো একদম ঠিক হয়ে গেছে। আর ওই বুড়িমাই বা কোথায়? মা দেখো না, লায়লাকেও বুড়িমা রেখে গেছে। হ্যাঁ রে মা, নিশ্চয়ই বুড়িমাটাই সমস্ত কিছু করে গেছে। আর তখনই বুড়ির গরুটা সোনার মোহর দিতে থাকে। এতে করে কারো আর বুঝতে বাকি থাকে না যে গরুটা হলো জাদুই গরু। এরপর মিচকে শিয়াল সেই সোনা বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায়। আর মিনারা তখন সুখে শান্তিতে বসবাস করতে থাকে।